নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আচ্ছা, কোর্টরুম ড্রামা, ওয়েব সিরিজ বা সিনেমা তো কম বেশি আমরা অনেক দেখেছি। দুটো লয়ারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। অবভিয়াসলি একজন ঠিক, একজন ভুল এবং লাস্ট অব্দি একজন লয়ার জেতে, অন্য লয়ার হারে। তো এটা আমরা সবাই এতদিন ধরে দেখে আসছি। কিন্তু এমন কোনো ওয়েব সিরিজকে দেখেছেন যেখানে দুটো লয়ারই জিতে যাচ্ছে? হ্যাঁ, আজকে আমি কথা বলব অ্যাডভোকেট অচিন্ত্য আইচ পার্ট 3 নিয়ে। ১ম দুটো পার্টে তো আমরা দেখেছি ঋত্বিককে যে কনফিডেন্সে ভুগছে, যার অতটা কথা বলার ক্ষমতা নেই। কিন্তু শেষ অব্দি বুদ্ধির জোরে সে প্রত্যেকটা কেস জেতে। তো পার্ট 3 টাও কেমন হলো আজকে সেই কথা বলব। পার্ট 3 তে আপনারা দেখতে পাবেন সব্যসাচী চক্রবর্তী এবং ঈশা সাহাকে। পার্ট 3 টা আজকেই রিলিজ করেছে আগস্টের ৭ তারিখ হইচইতে। তো এখানেও ঋত্বিককে একই রকম ক্যারেক্টারই দেখানো হয়। সে ভয় পায়, ভুল করে, কিন্তু সে তীক্ষ্ণ বুদ্ধির জোরে বারবার সে জিতে যায়। তো গল্পে তো আমরা ট্রেলারে দেখেছি যে যে একজন মারা গেছে, ঈশার যে হাজবেন্ড। তো পরক্ষণে এসে দেখানো হচ্ছে যে সে বেঁচে আছে। তো ঈশা বলছে না সে মরে গেছে, আর সে বলছে না আমি তো বেঁচে আছি। তো গল্প কি কি হতে পারে মোটামুটি আমরা কম বেশি জানি। তো গল্পটা সেইভাবেই এগোচ্ছে যেরকম আমরা ট্রেলারে দেখেছি। তো সেই নিয়ে ঈশা সাহা কোর্টে কেস করে, আর তার এগেনস্টে লড়তে আসে আমাদের সব্যসাচী চক্রবর্তী। তো সেইখান থেকে গল্প কিন্তু নতুন মোড় নেয়, আর একটা অসাধারণ মাথা ঘোরানো ক্লাইম্যাক্স আছে যেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। পজিটিভ যদি বলি, ঋত্বিকের যে অভিনয়, তার কথা বলার স্টাইল, তার অঙ্গভঙ্গি দেখলে কিন্তু আপনার হাসি পাবেই। আর যে জায়গাগুলো তাকে বুদ্ধিমত্তার পরিচয় দেখানো হয় সেগুলো কিন্তু বেশ দারুণ, খুব ভালো লাগবে। ঈশা সাহারও অভিনয় বেশ ন্যাচারাল, দারুণ। আর লিজেন্ড তো আছেই আমাদের সব্যসাচী চক্রবর্তী, তার কথা বলার স্টাইল, গলার যে ভয়েস, সেটাই দুর্দান্ত। তো সব মিলিয়ে ওয়েব সিরিজটা কিন্তু খুব ভালো হয়েছে, নো ডাউট। অবশ্যই কিন্তু দেখতে হবে, উইকেন্ডে দেখার জন্য কিন্তু পারফেক্ট একটা ওয়েব সিরিজ। তবে নেগেটিভ আমার যেটা মনে হলো, শুরুতে যেন আমি বুঝতে পেরে গেছিলাম যে কে হতে পারে আসল ক্রিমিনাল বা নেগেটিভ ক্যারেক্টার কে হতে পারে। তো আমার মনে হয় যারা আমরা কম বেশি দেখি ওয়েব সিরিজ, সিনেমা, মিস্ট্রি থ্রিলার, তো আমরা একটু হলেও আন্দাজ কিন্তু করতে পারি। তো আপনারা কি বুঝতে পেরেছিলেন কে আসল নেগেটিভ ক্যারেক্টার? আমাকে কমেন্টে জানাবেন। তো একলা সেটাই বলব, হইচইতে আপনারা দেখুন, ৩ ঘন্টার কাছেরই ওয়েব সিরিজ। আমার তো বেশ ভালো লেগেছে। আমি ওয়েব সিরিজকে রেটিং দেবো ১০ এ ৮। আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনারা কি দেখেছেন বা দেখার চিন্তাভাবনা করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।